শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, জানি এরা তোমাকে শুধু ভালোবাসে। আকাশের তারাগুলো মিটি মিটি হাসে, জানি এরা তোমাকে শুধু ভালোবাসে। এদের মনের মতো, এদের মনের মতো করো আমার মন, শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। প্রবাহিত নদী নালা কুলু কুলু টানে, তোমাকে ডাকেরা শুধু মনে প্রাণে। প্রবাহিত নদী নালা কুলু কুলু টানে, তোমাকেই ডাকে এরা শুধু মনে প্রাণে। আমিও ডাকি জানো, আমিও ডাকি জানো তাদেরই মতো, শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। জেগে জেগে শুনি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে। জেগে জেগে শুনি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে। সেই সুখে ভরে দাও, সেই সুখে ভরে দাও আমার এই জীবন, শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। গাছে গাছে কত রঙে কত ফুল ফোটে, ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে। গাছে গাছে কত রঙে কত ফুল ফোটে, ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে। তোমার পানে যাতে, তোমার পানে যাতে ছোটে আমার মন, শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। উপস্থিত সম্মানীয় সুযোগ্য এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি
মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি যে মহান মুনিব আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে একটি কোরআন ও হাদিসের আলোচনা সভা আমাকে বলা এবং আপনাকে শোনার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা নিসা এবং সূরা নামাল, এই দুইটি সূরা থেকে এবং সূরা জিলজাল থেকে এক একটি করে আয়াত পড়েছি ও একখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয় যাইশেকো তাইসা, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন কর্ম করবেন আল্লাহ তাআলা আপনাকে সেই কর্ম অনুযায়ী তার ফলাফল দেবেন। পৃথিবীতে কর্ম দুই ধরনের, একটা হচ্ছে ভালো কর্ম, একটা হচ্ছে খারাপ। ভালোর মধ্যে আবার সালেহ সৎ কর্ম আছে, একে আবার দুই ভাগে ভাগ করা যায়। ভাই আপনাদের বলছি এখনো হাত ধরবো? দাঁড়িয়ে আছেন, বসতে বলছি তাও দাঁড়িয়ে আছেন। এই কোন নেচার রে ভাই? এতদিন পর্যন্ত যদি বসার সিস্টেমটাই নাই শিখবেন তো আর জীবনে কি শিখবেন? দাঁড়িয়ে থাকার মন থাকলে তো মেলা করা আছে, ওখানে দাঁড়াও কেন? যাও। যতটি এখানে লোক আছেন তার চাইতে বেশি লোক মেলাতে আছে। আসছিলাম যখন মেলার যা বাজার, একটা কথা বলি আপনাদের, কোনো ইবাদত যদি আনুষ্ঠানিকভাবে পরিণত হয় তাহলে ওটা আর ইবাদত থাকে না, নষ্ট হয়ে যায়। যে মেলাটা আজকে বসলো, এই মেলাতে তো লোক যাবে কি যাবে না? লোক যাবে বলেই তো মেলা করা হলো। তাহলে আপনি লোক অর্ধেক ভাগাচ্ছেন মেলার মাধ্যমে, আর কিছু লোককে দিয়েছেন আপনি স্টেজের তলে। এই জন্য কারা দায়ী? আপনারাই দায়ী। যতদিন পর্যন্ত মেলা মুক্ত আপনি আলোচনা না করবেন, জলসা না করবেন, ততদিন এই ফিতনাগুলো থাকতে। আর আজকে যা ঘটবে কুকর্ম, এই বেটা ছেলে আর বেটি ছেলেটি যা ধরবে, খারাপ ভাষা বলছি না, যত কুকৃতিকলাপ হবে সব কমিটির ঘাড়ে চড়বে আর জলসাওয়ালার উপরে। আমিও বাদ নয়, আমার উপরেও চড়বে। ভাবছেন কি আপনি? ছোট্ট খাট্ট মেলা বসলো, ছেলে পিলে গেল, ঠিক আছে, দেখছে ওর বাপের ইমর কোনোদিন যা মেলা চোখেই দেখেনি। আজকেই বাজার করবে, আজকেই কেনাকাটা করবে, আজকেও বান্ধবী গেলে ঘুরবে। জানারে অন্যদিন তো আছে, তোর লেগে যা, আজকে ঘুরতে হবে। আপনারা যে নেকি নিতে এসছেন, মা আর বাপ, ভালো করে বলছি, আপনারা নেকি নিতে এসছেন আর আপনার ছেলে মেয়েরা মাইনাস করতে গেছে ওখানে আপনার নেকিটিকে। আপনি 2 ঘন্টা শুনবেন, ওই আপনার বেটি মেলাতে আছে, ও এখন লেগেছে কার খালাতো ভাইকে লেও, তো ওটি মাইনাস করবে আপনার নেগেটিভ। কি লাভ হলো? একটু হক কথা বললে আপনাদের একটু গায়ে জ্বালা ধরে, তিতা লাগে না? লাগলেও ভালো, ওষুধের মতন কাজ করবে। আমার আজকের আলোচ্য বিষয় সৎ কর্ম, নেক ভালো কাজ। পৃথিবীতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত মওতকে সৃষ্টি করেছেন, বান্দা মানুষ কে কেমন কর্ম করে
এ কর্ম দেখবেন আল্লাহ পরীক্ষা করার জন্য এই দুনিয়াটাকে বানিয়েছেন। তো সৎকর্ম পৃথিবীতে অনেক আছে। আপনি কতটুকু ভালো আমল করেছেন? শুরুতে একটা কথা বলি, আপনি যেমন দুনিয়াতে আমল করবেন, কাজ করবেন, তার ফলাফল আপনি পাবেন, না হয় দুনিয়াতে পাবেন, না হয় আখেরাতে পাবেন। অনেক মানুষ নিজেকে চালাক ভাবে, চালাক, আমার মতন কে আছে, সবকে ঠগিয়ে খাবো। আরে তোকে কে ঠগিয়ে খাবে? দেখ, নিজেকে চালাক ভাবিয়েন না। একটা লোক রাস্তায় হাঁটতে হাঁটতে ওর আংটি খুঁজছে লাইট দিয়ে রাতের সময়। আংটি যখন খুঁজছে তো আর আংটি পাচ্ছে না। কিসের আংটি? তো সোনার আংটি। সোনার আংটি হারিয়েছে, লাইট মারছে, লাইট মেরে পাচ্ছে না। একটা পথযাত্রী দূর থেকে দেখছে, আহারে লোকটা অনেকক্ষণ থেকে কি যেন খুঁজছে রে, মায়া লাগলো, যাই তো। ও লাইট মারছে, লাইট মেরে দেখছে, ভাই কি হারিয়েছে? বলছে আমার সোনার আংটি হারিয়েছে, তো আমি খুঁজছি। তো ওহো, আহারে। তো ও আর সাথে সাথে খুঁজতে শুরু করেছে। খুঁজে 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 যখন যে পথযাত্রী ও যখন দেখতে পেয়েছে যে এই তো আংটি এখানে, তখন বলছে, ভাই তোমাকে অনেকক্ষণ থেকে দেখছি আংটি খুঁজছো, মায়াও লাগছে। আংটির দাম কত? বলছে আংটির দাম ছিল সেই সময়ে 600 টাকা। 600 টাকা দাম? বলছে আহা, 600 টাকা দাম কোনো পেলিনি নে তো আমার মায়া লাগছে, আমি ঢুঁড়ি তো দেখা যাবে। তো এক কাজ করো ভাই, 300 টাকা লাও দিয়ে চলে যাও। কত চালাক নিজেকে দেখেন। 300 টাকা লাও, বাড়ি চলে যাও, যদি পেই তো পেনু, না তো গেনু, 300 টাকা লস আমার। তখন ই মনে মনে করছে, যাগা ঠিক আছে ভাই, 300 টাকাই দাও, চলে যাই। 300 টাকা নিয়ে বাড়ি। আর ইয়ে কিন্তু আগে পেয়েছে যে ওই কোনাতে লুকিয়ে আছে। ই তখন আংটিটা নিয়ে মারলো স্বর্ণকারের কাজ। তাহলে 600 টাকা পাবো, এর থেকে কি আছে, 300 টাকা লাভ হবে। এবার মারলো দৌড় মেরে, তখন স্বর্ণকারকে বলছে, ভাই আংটিটা দাম কেমন হবে দেখেন তো, ক টাকা পাওয়া যাবে? স্বর্ণকার তখন যখন দেখছে, আরে মাল তো শালা ডুপ্লিকেট, এ তো সোনার আংটি নয়, এমনি পিতলের দিয়ে করা আছে। তখন ওর বুকের কলার ধরে বলছে, বেটা 2 নম্বরই মাল এসে বলছে সোনার দাম লিব, তো জেলের ভাত খাইয়ে ছাড়বো আমি। একে ধরে জেলে ভরে দিয়েছে। জেলে ভরতে ভরতে যাবে কি, যার সোনা সে আগে জেলে ঢুকে আছে। তখন বলছে, হ্যাঁ রে ভাই তুই কেনে জেলে? আমি নয় জেলে এলাম, তো তুই কেনে জেলে? বলছে তোমার লেগেই তো। বলছে কি করলাম? বলছে তুমি বললে যে 300 টাকা দিছি, তো আমাকে 300 টাকা যে জাল নোট দিলে। ও আবার ওকে 300 টাকা জাল নোট দিয়েছে। আর ই যে 600 টাকা, এই 300 টাকা পেয়েছে, ইও মনে করছে আমার 300 টাকাই লাভ, না আমার সোনার আংটি লয়। মানে ওকে বোকা বানাতে গিয়ে ও বোকা বানছে। বলছে এই তোমার লেগে আমিও 300 টাকা কিছু বাজারে কিনতে গেল, তো দোকানদার বলছে জাল টাকা নিয়েছে, পাইতারাম করছো, তা আমাকেও জেলে ভরে দিয়েছে। এখন দুজনে ঢুকো, যেমন কর্ম তেমন ফল, যেমন করবেন তেমন হবে। নিজেকে বেশি বাহাদুর চালাকি মনে করিয়েন না। তাহলে যেমন দুনিয়াতে আপনি কর্ম করবেন তেমন হবে। আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কি বলছেন আমরা আয়াতের দিকে লক্ষ্য করি এবং জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা সৎকর্ম নিয়ে আসবে, ভালো কর্ম করবে, ভালো কাজ যারা করবে, ওয়ামাইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, তার সেই ভালো কাজটা পুরুষ হোক কিংবা নারী হোক, নর কিংবা নারী হোক, যারা হোক না কেন, যদি দুনিয়াতে তারা নেক সালেহ ভালো কাজ করে,
আর ফাহুয়া মুমিন, আর লোকটা যদি মুমিন হয়, ইমানদার হয়, তাহলে ওই লোকটার ওই নেক কাজটা, ভালো কাজটা কি কল্যাণ নিয়ে আসবে? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ওরা জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইযলামুনা নাকিরা, এবং তাদের এই জান্নাতের ভয়ে তারা দুনিয়াতে যে নেকিটা করেছে ওয়ানু পরিমাণ, তিল পরিমাণ কমতি করা হবে না। আয়াতটা ভালো করে ধ্যান দিবেন, এখানে অনেক কিছু কথা আছে। আল্লাহ প্রথমে বললেন যারা ভালো কাজ করে। হ্যাঁ গো, ভালো কাজ তো সবাই করে। ভালো কাজ হিন্দুদের মধ্যেও ভালো মানুষ আছে, খ্রিস্টানদের মধ্যেও ভালো মানুষ আছে। কেমন করে ভালো? আপনি একটা স্টুডেন্ট, ছাত্র, আপনি একটা চাষি, আপনি স্কুলে পড়তে গিয়ে একটা নতুন বন্ধু হিন্দু হতে পারে, তার সঙ্গে আপনার কানের সম্পর্ক ভালো আছে। কেমন বন্ধু? সেই রাম আপনার কিনা গোপাল দাস। এই গোপাল দাস আপনাকে এতটা ভালোবাসে, এতটা আপনাকে মহাব্বত করে, আপনাকে রুটিনগুলো পাস করে দেয়, আপনার দেখভাল নেয়, একসঙ্গে উঠা বাসা, খাওয়া দাওয়া, আপনার একই লেবাসের, আপনার পড়াশোনাই ভালো। এইরকম একটা হিন্দু মুসলমান বন্ধুত্ব হয়েছে। আপনার নাম আব্দুর রহমান, আপনার বন্ধুর নাম গোপাল দাস, তাহলে দুজনে বন্ধুত্ব হয়েছে। ঠিক মেয়েদের ক্ষেত্রে এমন হয়, মেয়ে আপনার খালেদা, ওর সঙ্গে আপনার কি নাম কুলসুম, আপনার কিনা দাস, দাসের সঙ্গে তার সম্পর্ক হয়েছে, বান্ধব হিসাবে চয়ন করেছে। ও এতটা ভালো মানুষ, মিসকিন দেখলে দান করে, মুসলমান দেখলে সাহায্য করে, কিন্তু যতই সাহায্য করুক না কেন সে জান্নাতে যাবে না। কোনো হিন্দু জান্নাতে যাবে না, খ্রিস্টান জান্নাতে যাবে না, বৌদ্ধ নাসারা, কোন ধর্মের লোক আল্লাহকে বাদ দিয়ে যারা আপনার পূজা পাঠ করে, আল্লাহকে বাদ দিয়ে যারা দ্বিতীয় আল্লাহ ভগবান বানিয়ে নিয়েছে, তারা কোনোদিন জান্নাতে যাবে না। দুনিয়াতে তারা যতই ভালো কাজ করুক না কেন, কারণ আল্লাহ আমাকে শর্ত দিয়েছেন ওয়াহুয়া মুমিন, যদি লোকটা মুমিন হয়, যদি মেয়েটা মুমিনা হয়, তাহলে সে ভালো কাজের ফলাফল জান্নাত পাবে। এখন প্রশ্ন হবে, হাজি মৌলভী সাহেব ওরাও তো দান করছে, দান খায়রাত করছে, তো ওদের ভালো গালা কি হবে? তাহলে ওদের ভালো কাজের ফলাফল কি হবে? এই আয়াতে মুফাসসিরগণ তাফসীর করছেন যে যারা দুনিয়াতে হিন্দু, খ্রিস্টান, জৈন, নাসারা, ওই বন্ধু যদি আপনার হিন্দু হয় আর ও যদি আপনার সাথে সাথে ভালো কাজগুলো যদি করে, তাহলে মুফাসসিরগণ বলছেন ওরা দুনিয়াতে এর ফলাফল পাবে, জান্নাতে পাবে না। যদি দুনিয়াতে অসহায়কে সে সাহায্য করে, তাহলে আল্লাহ তার ফলাফলটা, তার ভালো কাজটা দুনিয়াতে তাকে সে প্রাপ্যতাকে দিয়ে দেবেন, কোনো বিনিময় আল্লাহ তাকে দিয়ে দেবেন। কিন্তু মরার পরে ওরা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। একটা তো ক্লিয়ার হলো, ক্লিয়ার হলো। এবার ভালো কাজ কোনগুলা? নারী হও আর পুরুষ হও, দিনের খাতিরে যদি আপনি নেক সালেহ আমাল করেন, তাহলে আপনি ওর ফলাফল পাবেন। কেমন ফলাফল? চলেন ফলাফল কাকে বলা হয়? বিশ্বনবী এর জন্য আপনি জান্নাত হবেন। এবার চলে যাই আমরা হাদিসের দিকে, একটা করে তুলে ধরব। কি হাদিস? বিশ্বনবী বর্ণনা করেন, বিশ্বনবী হাদিস থেকে পাওয়া যায়, একজন বিশ্বনবীর কাছে একটা লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু খেতে দেন, আমি ভোকা মানুষ, আমি অসহায়, আমার কাছে কোনো খাবার নাই, আমাকে খিদা লেগেছে, যদি আমাকে কিছু খেতে দেন। বিশ্বনবী ঘরে তালাশ করলেন, কোনো খাবার নাই, মেহমানকে কিভাবে খাওয়াবে, কোনো খাবার পেলেন না। এবার তিনি সাহাবীদের সামনে
সামনে বলছেন আনসারী সাহাবী, ওরে সাহাবীরা সাহাবীরা মাইয়ুযিফু হাদা, কেউ কি আছো এই ইয়াতিম এই লোকটাকে, অসহায় লোকটাকে, ভুকা ব্যক্তিকে খানা দেবে? একজন আনসারী সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই লোকটার খিদমত করব, এই লোকটাকে আমি বাড়ি নিয়ে তার মেহমানদারি করব। অথচ লোকটা জানে না যে তার বাড়িতে কি খাবার আছে। বিশ্ব নবীর মেহমান বাড়ি নিয়ে যাবে, বাড়ি নিয়ে আবু তালহা বাড়ি নিয়ে চলে গেল। বিবিকে বললেন, বিবি রে বাড়িতে কি কোনো খাবার আছে? বিবি বলছে, স্বামী আমার বাড়িতে কোনো খাবার নাই, মাত্র শিশু দুটা, এই বাচ্চা দুটার খাবার ছাড়া বিকল্প আর বাড়িতে কোনো খাবার নাই। এবার স্বামী শিখিয়ে দিয়েছে, বিবি রে এটা অপমান করা যাবে না, নবীর মেহমান আমি ধরে নিয়ে এসেছি, যে করে হোক খাওয়াতে হবে। কি করতে হবে? ছেলে দুইটা যে খাবার আছে ওই খাবার দুটাকে তোমরা কি করো, রুটি পাকিয়ে দাও, আর বাচ্চা দুটা যখন কাঁদবে এদেরকে ঘুম পাড়িয়ে দাও। না খেয়ে বাচ্চারা খাবার কান্নাকাটি করে বাচ্চা দুটা ঘুমিয়ে গেছে। এবার বলছে, রুটি দুটো পাকানো হলো, খাবার তৈরি হলো। তখন বলছে, ওগো স্বামী, এ তো খাবার একজনের, আগেকার নিয়ম ছিল মেহমান যেমন খাবে মেজবানও তেমন খাবে, মেহমানের সাথে মেজবানও খেতে হয়। কিন্তু এমন বিপদ, মেহমান ছাড়া আর মেজবানের খাবার জুড়বে না। এই জন্য বলছে, বিবি রে তুমি যখন চারাকটা জ্বলাবে, চারাকটা আলোটাকে টিপ টিপ করে রাখো, বাহানা করো, এমন করে পলতাটাকে ধরতে গিয়ে তুমি নিভিয়ে দেবে, আর এদিকে মেহমানকে খেতে দেব, মেহমানের পেটটা ভরে যাবে। সেই রকমই কাজ। বিবি খাবার দিল, মেহমানের সামনে থালা দিয়ে দিল। এবারে মেজবান আবু তালহা দুজনেই বসেছেন। এবার বেবির টাল বাহানা করে চেরাগের প্রদীপটা নিভিয়ে দিয়েছে, অন্ধকার হয়ে গেছে। মেহমান খেতে শুরু করেছে, আর আবু তালহা মেজবান তিনি নিয়েছেন, তিনি বিনা খাবারে খালি মুখ লাড়ছে, কোনো খাবার খায় না, শুধু মুখ নড়াতে আছে, চপ চপ চপ। মেহমান ভাবছে মেজবানও আমার সঙ্গে খাচ্ছে। এরপরে যখন সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেল, মেহমানের পেট তৃপ্তি হয়ে গেছে, সম্পূর্ণ খেয়ে নিল, এখানে ঘটনা শেষ হয়ে গেল। এরপরে বিশ্ব নবীর কাছে খবর গেছে, ওরে সাহাবী রে, তোমাদের স্বামী স্ত্রীর কর্মকাণ্ড ভালো কাজ দেখে আল্লাহ, স্বয়ং আল্লাহ নিজে খুশি হয়েছেন, আল্লাহ পর্যন্ত হেসেছে তোমাদের এই দুটো কাজ দেখে। হাসবে না কেন? যেই যারা স্বামী স্ত্রী শুধু সন্তান ছাড়া কোনো খাবার নাই, সন্তানের মেহমানকে খাওয়াচ্ছেন আর নিজেও খেতে পাবে না, স্বামী আর স্ত্রী কোনো খাবার নাই, সন্তানের খাবারটা মেহমানের মুখে তুলে দেয়, তাহলে আল্লাহ হাসবে না কেন? আল্লাহকে এত ভালো লেগেছে, তাদের ভালো কর্ম সৎকর্মটা এত ভালো লেগেছে, আল্লাহ স্বয়ং নিজে হেসেছেন। সূরা হাসরের 9 নম্বর আয়াত পর্যন্ত নাজিল করেছে। ভালো কাজ। আর আমাদের বর্তমানের বেটি ছেলের অবস্থা, আগেকার মেয়েরা তা একটু ভালো ছিল, মনে কিছু নিয়েন না, একটু বলছি কেন বলছেন কথা। তো ভালো, আগেকার মেয়েরা মেহমান ধরে ধরে নিয়ে আসতো, হয়তো স্বামীকে বলতো, স্বামী মসজিদে যদি একটা অসহায় মানুষ পাও ধরে নিয়ে আসিও খাওয়াবো, এতে দ্বিধাবোধ ছিল না। 10টা 11টা করে ছেলে সন্তান আগেকার মেয়েদের 10টা 11টা করে নিয়েছে, আর চুলহা গ্যাস লয়, ওই যে ধোঁয়া উঠছে ফুঁক মারছে আর রান্না করছে। এখন তো বাপরে কি মডার্নিং যুগ, কোনো কিছু নয়, দাঁড়িয়ে খালি এরকম কোনো লড়ালড়ি কিছু নয়, সুন্দর স্পেশাল রান্না, আর প্রেসার কুকার, আর কত কি নিবেন আপনি। এরপর যদি আপনি কোনো মিসকিন উঠিয়ে দেন, আর চোখখান দেখেন, খালি রাঁধতে পারবো না, লিয়া সরেন হেলাওগা, একটা মেহমান দিতে পারবে না। যেমন পাটের শাক তেমন লাকড়ি, আপনি যেমন পাটের শাকও তেমন লাকড়ি, যেমন আপনি আপনার স্ত্রী তেমন।
ওই জন্য অ্যাট্রাকশন হয় না। কিন্তু না, খবরদার এ কাজ করবেন না। মেহমান যদি ধরেন আর বরকত বাড়বে, বরকত হবে, বরকত। আমরা বুঝতে শিখিনি। আগেকার দাদি নানি আল্লাহু আকবার ছোট্টতে দেখেছি নিজে ইয়াতিম পুষে আপনার কি নাম তলবে ইলম পুষেছেন, পাশাপাশি কোনো মিসকিনে ছেলে খেতে দিয়েছেন, কোনো দ্বিধাবোধ করেনি, কোনো কষ্ট হয়নি। আর কি আমাদের কষ্ট, পারমিশন নিতে হবে বিবির কাছে, তারপর কোন কথা আছে। পারমিশন যদি না নেন তো আপনার রাতের বেলা ছয় নেই করবে, কাম পাওনি, কুমড়ে থেকে ধরে নিয়ে এলা, হুঁশ নেই, এই কত কথা শোনাবে আপনাকে। কিন্তু না, এটা কোনো দিন করবেন না। যারা অসহায় ভুকা, যারা আপনার মুসাফির আছে, অসহায় খাওয়ার প্রয়োজন আছে, ওকে খেতে দেন, ধরে নিয়ে আসুন, সম্মান দেন, তাহলে আল্লাহ আপনাকে সম্মান দেবেন। যদি আপনি এই ভালো কাজ করতে পারেন তাহলে এই ভালো কাজের জন্য এর বিনিময় হচ্ছে জান্নাত, আপনি জান্নাতে পুরস্কার প্রাপ্ত হবেন। এবার চলেন আর একটা আয়াত পড়েছি, আয়াতটা চলেন। আল্লাহ বলছেন ফামান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। আল্লাহ বলছেন যারা সৎ কাজ করে, সৎকর্ম সৎ কাজ করে, তাদেরকে বেশি প্রতিদান দেওয়া হবে। যেমন কাজ করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ বলছেন ওই ভালো কাজের বিনিময়ে তাকে বেশি প্রতিদান দেওয়া হবে। ওয়াহুম মিনহা ইয়াউমাইযিন ফাযাইন ইয়াউমাইযিন আমিনুন। আর আল্লাহ বলছেন এবং তারা সে বিচারের দিনটা ভয়াবহ দিন থেকে তারা নিষ্কৃতি থাকবে, কোনো সেদিন তাদের টেনশন থাকবে না। যেদিন কিয়ামতের মাঠ হবে, বিচারের দিন হবে, সেদিন তাদের কোনো অসুবিধা হবে না। যেদিন ভয়াবহ দিন হবে সেদিন কারা, যারা দুনিয়াতে ভালো নেক আমল করবে কিনা ওদের তো টেনশন নাই। একটা উদাহরণ দিয়ে আপনাকে চট করে বুঝে নেবেন। এই যে আপনারা এতটি লোক বসে আছেন, হাজি এতটি লোক বসে আছেন, আচ্ছা এদিকার মধ্যে যদি কেউ আসামি থাকে, ভালো করে শুনেন, কেমন আসামি? যেমন আসামি একটা লোককে মেরে মার্ডার করেও এখানে জালসা শুনতে বসেছে, ভালো করে কান লাগান। একটা লোক আসামি, কাকে একটা মার্ডার করে দিয়েছে, মার্ডার করে দিও আজকে মাহফিলের মাঝখানে বসে ওয়াজ শুনছে, ভালো করে বুঝেন। এবার ওয়াজ যখন শুনছে, আচ্ছা যদি এবার পুলিশ আসে এদিক দিয়ে 10-12টা, আচ্ছা বলেন তো দু ধরনের লোক আছে কিন্তু, তো কার মনে বেশি ধুক ধুক করবে? কার? যে মার্ডার করেছে ও ভাববে যে বাপরে পুলিশ এখানে, তাহলে আমাকে খোঁজ লিছে নাকি রে, তাহলে ও ধুক ধুক করবে, তো পেছন শুরু হয়ে যাবে যে বাপ এখানে যদি পেলে তাহলে আমাকে ধরে নেবে। ঠিক তেমনিভাবে বিচারের মাঠ কঠিন একটা অবস্থা। যদি যারা ইমানদার হয়, ভালো নেক সলে আমল করনেওয়ালা হয়, তাদের কোনো টেনশন থাকবে না, টেনশন ছাড়া তারা আল্লাহর কাছে দাঁড়াবে। কিন্তু যারা দুনিয়াতে অসৎ কাজ করেছে, খারাপ কাজ করেছে, খারাপ অন্যায় কাজ করে বিচারের মাঠে থাকবে, তাদের টেনশন শুরু হয়ে যাবে। আহারে আহারে কি বিপদে পড়বো, কি বিপদে পড়লাম, আর মনে হয় ধরা খেলাম, আর এখানে টিকতে পারবো না, তাহলে আমার এখান থেকে আযাব শুরু হয়ে যাবে। তার এরকম হবে। তো আল্লাহ বলছেন যারা দুনিয়াতে ভালো কর্ম করবে তারা বিচারের দিন তারা টেনশন মুক্ত হিসাবে থাকবে, ওদেরকে ঘাবড়াবার কোনো কারণ নাই। এবং তারা দুনিয়াতে যত ভালো করবে তার থেকে আল্লাহ বেশি প্রতিদান দেবে। এবার আরেকটা হাদিস আনাস বিন মালিক থেকে, কিছু বলবেন? মাইক ধরলেন, বলেন। আমাদের আজকে দুর্ঘটনা হয়েছিল, যার কারণে যারা নামাজে জানাজায় গেছিলেন বা অন্যান্য জায়গায় আছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আপনারা যদি ডেলি খাওয়ার এখনো পর্যন্ত ইচ্ছা পোষণ করে থাকেন তাহলে অ্যাভেলেবল আছে, আপনারা গিয়ে টিকিট সংগ্রহ করে ডেলিগেটে যেতে পারেন। কি বললাম? দুটা হাদিস বলবো, একটাকে বলে দিই আনাস বিন মালিক থেকে। আনাস বিন মালিক তিনি নিজে বর্ণনা করছেন যে মদিনাতে একটা ইয়াতিম ছিল, সেই ইয়াতিম তার নাম
এই ইয়াতিম ছেলেটা তিনি কি করছেন, তার প্রাচীরকে ঘেরছেন। তো ঘেরতে 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 একটা লোকের আবু লুবাবার গাছ এসে পড়ছে, এমনভাবে পড়েছে যে প্রাচীরটা সোজা করবে তো আর সোজা হয় না। দেখবেন অনেক সময় কিছু লোকের জমির সাথে জমি থাকে, থাকে কি থাকে না, থাকে। অনেক লোকের গাছ দেখবেন ওই এমন জায়গাতে গাছ লাগাচ্ছে সব ডালসালা আমার জমির দিকে। এবার আমি যদি বাড়ি করি, তো বাড়ি করতে গেলে যদি আমি এবার বাড়ি করবো তাহলে আবার ডাল ভাঙা পড়বে কি পড়বে না? তো অনেক দেখবেন কাঠ নাবে, খালি কেটে দেখ, আরে ভাই তোর ডাল ওর ভুঁয়ে গেছে, তোকে তো কাটতে বাধ্য। এখন মাস্তান দেখাবে যে না কাটতে দিব না, তাহলে এটা তার ভুল। এটা ভুল কি ভুল নয়? তা আমিও আপনাদের বলছি, আপনাদের যদি শক্তি থাকে ফারফারিয়া ডালটি ভাঙেন, তারপর কোন কথা আছে। আমি বাড়ি করব আমার জায়গাতে, কিংবা দুটা আম পড়বে যদি কুড়ায় আমার জায়গাতে, তাও বলবি আম দিব না, তো ডাল হটা এখান থেকে, রাখতে হবে না, সোজা হিসাব। তো আবু লুবাবা বলছে যে আমিও এখান থেকে হটাবো না। ইয়াতিম ছেলেটা বলছে দেন দেন, দেখেন আপনার একটা গাছ পড়ছে, গাছটা দেন, আর না হলে আপনি বিক্রি করে দেন, দুটার মধ্যে একটা আপনি করেন। বলছে আমি দিব না তো দিব না, বিক্রিও করব না, কি করবি কর। আচ্ছা ইয়াতিম ছেলে আর কিছু শক্তি আছে জি? না আছে বাপ, না আছে তার সাথে কেউ। এবার মন খারাপ, প্রাচীরটা বড় করব, খেজুরগুলো পড়ছে তো ওই দিকে চলে যাচ্ছে, একটা কেমন কেমন লাগছে, ঝামেলা হচ্ছে, প্রাচীরটা ঘেরে দেব, কোনো সমস্যা হবে না। এবার কাজ হলো না, আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটা বিচার ফায়সালা করে দেন। কি হয়েছে? বলছে আবু লুবাবার গাছ আমার প্রাচীরের সামনে এসে লাগছে, তো ওটাকে একটু বিক্রি করতে দেন, না হয়তো কেটে দিতে বলেন, তাহলে আমার প্রাচীরটা সোজা হয়ে যাবে। তো বলছে কেউ আবু লুবাবা, আবু লুবাবা তুমি গাছটা ইয়াতিমকে দিয়ে দাও না। বলছে দিতে পারবো না। আচ্ছা দিতে না পারবা, বেচে দাও। বেচতেও পারবো না, ও দিবে না বেচবেও না, খুব জিদ। এত জিদ তো ভালো নয়। এবার বিশ্বনবী বলছেন আবু লুবাবা তুমি গাছটাকে বিক্রি করবে না, তবে শুনে না তুমি যদি ইয়াতিমকে ওই গাছটা দিয়ে দাও, এই ভালো কাজটা যদি করো, এর বিনিময়ে তুমি জান্নাতে একটি খেজুরের গাছ পাবে। আবু লুবাবা বলছে আমি জান্নাতে লিব না, আমি ছাড়ব না। হাজি আল্লাহ রসুল গ্যারেন্টি দিছে জান্নাতে একটি গাছ পাবে। বুখারীর হাদিস, জান্নাতের একটি গাছ কত বড়, জান্নাতের একটি গাছ কত বড়, এত বড় গাছ যে গাছটার ছায়া একটু এখান থেকে নিয়ে দ্রুতগামী ঘোড়াকে যদি ছেড়ে দেওয়া হয় 100 বছর, 100 বছর ধরে যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত ওর ছায়া কিন্তু শেষ হবে না। এই জান্নাত নামক একটি গাছ দেওয়া হবে। সকল সাহাবী কিন্তু শুনতে পাচ্ছেন যে আবু লুবাবাকে এই সুসংবাদটা দিয়েছে। তখন আবু দাহাদাম সেইখানে উপস্থিত ছিলেন, দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই কার কি তার জন্য খাস, নাকি আপনি আমভাবে বললেন, নাকি যেই এই গাছটাকে নিতে পারবে সেই জান্নাতে একটি গাছ পাবে? বিশ্বনবী বললেন আবু দাহাদারে এটা ওর জন্য খাস নয়, তুমিও যদি পারো তুমিও জান্নাতে একটি গাছ পাবে। আবু দাহাদা কইছে জান্নাতে একটি ঘর পাবো, এর থেকে ভালো কি আছে? এক কাজ করি, দুনিয়াতে বা কয়দিন আছে, দুনিয়াটা হচ্ছে সাময়িক, সাময়িক দুনিয়া, আর মরার পরে আবাদান 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 জান্নাত জান্নাত। তো জান্নাতে গ্যারেন্টি যে দিচ্ছে জান্নাতের একটা গাছ পাবো, তো ছাড়া যাবে না। তো কি করলেন? বলছে আমার বাগানে 600টি গাছ আছে, তো ওই গাছটিকে দিয়ে দেব, আর একটা গাছের লেগে 600টা গাছ দিবে, আর সুন্দর একটা বাড়ি, তার মধ্যে আছে আপনার কিনা কুহা, এ দ্বারা মানে পানি তোলার কুহাটা পানি এত সুন্দর করে তৈরি করা। তো বলছে এটি দিয়ে দেবো জাগ্গা। এবার আবু লুবাবাকে বলছে আবু লুবাবা ভাই শোনো,
তুমি কি আমাকে গাছটা বিক্রি করবেন? ওই যে আমার সুন্দর বাগান, 600 খানা বাগান, ওই বাগানটার বিনিময়ে তার ভিতরে যা আছে বাড়ি কুহা, ওগুলোর বিনিময়ে কি তুমি গাছটা বিক্রি করবে? তখন আবুল বাবা বলছে, এই আমাকে মস্করা করিও না, ঠাট্টা করছো নাকি? বলছে, না না, আমি তোমার সঙ্গে ঠাট্টা করি না। সবচাইতে সুন্দর বাগান, নাম করা বাগান, যেই বাগানে 600টা গাছ আছে, ওই একটা গাছের বিনিময়ে তুমি কি 600 গাছ কিনে নিবে কিনা বলো, আর এই গাছটা তুমি ইয়াতিমকে দিয়ে দেবে। আবুল বাবা এত লোভী, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। ঠিক আছে, 600 গাছ আমার হবে একটা গাছ। এর মতন তো বোকা কেউ নাই। আসলে বোকা কেউ জানলো না। এবার বিষ্ণু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবুল বাবার কাছে 600টা গাছের বিনিময়ে এই গাছটাকে আমি কিনে নিলাম, আমি ইয়াতিমকে দান করে দিলাম। যখনই এই কথা বলা, বিশ্বনবী বললেন, আনাস হাদিসটি বর্ণনা করছেন, বিশ্বনবী একবার নয়, দুইবার নয়, 3 বার উচ্চারণ করছেন, এই আবু দাহাদার জন্য জান্নাতে কত না গাছ অপেক্ষা করছে, এই আবু দাহাদার জন্য জান্নাতে কতই না গাছ রেডি হয়ে আছে। কারণ 600টা গাছ বিক্রি করে একটা গাছ যে ক্রয় করে নাই, এবার তাকে দেওয়া হলো। দেওয়ার পর তিনি বাড়ি চলে যাবেন। বাড়ি গিয়ে ডাকছেন, উম্মে দাহাদা, এই উম্মে দাহাদা, বাড়ি থেকে বের হও। বিবি বলে, স্বামী কেন বাড়ি ঢোকে না, কেন আমাকে ডাকে? তখন তিনি বলছেন, আবু উম্মে দাহাদারে, বাড়ি ঢুকবো না, কারণ আমি এই গাছটাকে, আমার পুরো বাগানকে আমি বিক্রি করে দিয়েছে। বিবি বলছেন, স্বামী আমার, কার কাছে বিক্রি করেছো, কত টাকা পেয়েছো? স্বামী বলছেন, বিবি রে, আমি 600টা বাগান গাছ বিক্রি করলাম জান্নাতে একটি গাছের বিনিময়ে। আমার দাম জান্নাতে একটি গাছ পাবো। বিবি হাসি মুখী খুশি হয়ে বলছে, স্বামী আমার, তুমি একটা ভালো ব্যবসা করেছো, ভালো কাজ করেছো। এবার ঘর থেকে বের হয়ে কোনো ছেলেকে নেবেন, জামা পোশাক নেবেন। আবু দাহাদা বলছে, বিবি রে, বাড়ির কোনো কিছুই নিতে হবে না, কারণ আমি পুরো বাগানটাকে বিক্রি করে দিয়েছি। তার মানে ভেতরে যা আছে সব বিক্রি করে দিয়েছি। ছেলেটাকে নিয়ে তুমি বাইরে চলে আসো। সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ফলাফল দেখেন, দুনিয়াতে তারা কত ভালো নেক কাজ করেছে, যার বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতে একটি ঘর দান, জান্নাতে অনেক গাছ তাদের জন্য রেডি রেখেছে। যেমন ভালো কর্ম, যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। তারা 600টা গাছ বিক্রি করলো, একটা গাছ তো জান্নাতের গাছ। আর জান্নাতের গাছ মানে বিশাল ব্যাপার। জান্নাত গাছ পাওয়া মানে জান্নাতে যাওয়া। জান্নাত যাবে তো গাছ পাবে, এক গ্যারান্টি রাসূল দিচ্ছেন। তো 600 বাগানকে তিনি দিয়ে দিচ্ছেন ইয়াতিমের একটা গাছের বিনিময়ে। আচ্ছা বলেন তো, তা ও কি ঠিক করেছে না ভুল করেছে? হাজি, শুনি আপনাদের মুখ থেকে, ঠিক না ভুল করেছে? কে ফের বলছে ভুল করেছে না, কেমন কি ঠিক করেছে? ভুল তো বলবেনই। হ্যাঁ জি, ভুল বলবেনই আপনি। টাকা থাকলে কি আর কেউ ছাড়ে? দান করতে তো আপনি শিখেননি। ওই লেগা মৌলবীরাকে দেখবেন 8 ঘন্টা খালি, 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আওয়াজ করে, তো 1 ঘন্টা খালি কালেকশন করে, খালি দে বাপ দে বাপ দে। মানুষের খাসলত কত খারাপ জি। আমরা কত করে কষ্ট করে বলি যে বাপ দেন, আপনার লেগেই দেন, তো দিবে না। তো এমন একটা জায়গা আছে যে যেই জায়গাতে দিতে বাধ্য আপনি। এমন কিছু জায়গা আছে না, আপনি দিতে বাধ্য। কোনটা জায়গা বলবো? আল্লাহ না করুক আপনাকে হোক, হলে ফের আমাকে কহেন না যে মৌলবী লেগে বদদুয়া দিলে নাকি রে। বদদুয়া নয়, এমন একটা জায়গা আছে যে জায়গাতে আপনি নিজে থেকে বলবেন লে বাপ। কেমন ওটা? এখন আমি মাইকে এখন ধরা আছি, এটা মাদ্রাসা জালসা, বানাত মেয়েদের মাদ্রাসা, তার মানে কালেকশনের দরকার আছে। এখন আমি চাইবো, এবার চাইতে দে বাপ দে, তো বলবেন যে মৌলভী সাহেব কী দিব,
পকেটে টাকা আছে, এরপরে মন চান চান করছে দিব কি দিব না, একটা গেল। আর এমন একটা সময় হবে যে সময়ে যখন পড়ে যাবেন আপনি, সেদিন বলবেন লে বাপ সবই লে। কেমন দেখেন, রাস্তা দিয়ে হাঁটছেন, তা হাঁটতে 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 হঠাৎ করে যদি আপনাকে চোর ধরে নেয় বা ডাকাতে ধরে নেয়, ভালো করে শুনেন, ডাকাতের হাতে যদি আপনি পড়ে যান, ডাকাত মানে বুঝেন তো, ছাই ছাই করে চালিয়ে দেবে। আর পকেটে যতই টাকা থাক, যখন ধরা পড়ে যাবেন একজনে এম করে গলা ধরবে, দিবিবে দিবি, তখন দিবি লয়, তখন নিজে কবে লে বাপ সবই লে, খালি জানটা বাঁচা, যা আছে সবই নিয়ে নে, খালি আমার জান ভিক্ষাটা দে। তখন আপনি সব নিজে থেকেই দিবেন। কিন্তু আপনার জন্য যে পরকাল সাকসেস কল্যাণ আছে, এর জন্য আপনি নাই। আমি অনেক আলোচনা আছে, শুনে একটা একটা করে বলবো, আরও অনেক আয়াত আছে। তো কি বললাম, যে আপনি দুনিয়াতে যেমন ভালো কর্ম করবেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে ভালো ফলাফল দেবে। কেমন, আরেকটা হাদিস বলি, বুখারীর হাদিস, আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন যে একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছেন, তো যেতে 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 মেঘলা মেঘ উঠেছে, তো মেঘ উঠতে 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 একটা আওয়াজ আসছে, উমুকের বাগানে বৃষ্টি বর্ষণ হও, উমুকের জমিতে বৃষ্টি বর্ষণ হও। উমুকটাকে মনে করলেন লোকটার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর ভুঁয়ে যে পড়ো, কেন পড়বে, আরো তো ভুঁয়ে আছে, আব্দুর রহমানের ভুঁয়ে আছে, আব্দুল সাত্তারের ভুঁয়ে আছে, আব্দুর রহিমের ভুঁয়ে আছে, এর বেদের ভুঁয়ে পড়বে না, পড়বে তো আব্দুল্লাহর ভুঁয়ে কেন পড়বে। লোকটা যেতে 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 খোঁজ লাগালো কোন সেই লোকটা, আর বৃষ্টিটা কোনখানে পড়ছে ওটাই আজকে আমি দেখব। লোকটা রাউন্ড মারলো, যেতে 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 পাহাড়ি ঢাল দিয়ে বৃষ্টিটা যখন গড়ে 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 আসছে, তো পানিটা দেখছে কোন দিক দিয়ে, তো আব্দুল্লাহর ভুঁয়ে পানিটা ঢুকছে। তখন জিজ্ঞেস করছে ভাই, আর একটা লোক দেখছে কোদল দিয়ে খুঁড়ছে, ভাইকে বলছে ভাই রে তোমার নাম কি বলো। বলছে নাম কেন জিজ্ঞেস করছো রে ভাই, বলো তোমার নাম কি। তো বলছে আমার নাম আব্দুল্লাহ। ও তুমি সেই আব্দুল্লাহ যে তোমার নাম আমি আসমানে মেঘালয় মেঘ ধরেছে ওইখানে তোমার আওয়াজ শুনতে পেয়েছে। হাজি আব্দুল্লাহর আওয়াজ আসমানে হয় মানে কি ব্যাপার। তো বলছে ভাই কি এমন কাজ করো জি, দুনিয়ার লোকের ভুঁই পড়া আছে, কেহুরির পানি হয় না, তুমি ফের মধ্যেখানে তোমারই ফের আল্লাহ পানি দিছে, এত গোটা আকাশ হলো তো তোমার জমিতে, কি এমন কাজ করো যে তোমার জমিতে মানে আল্লাহ বৃষ্টি দিবে মানে। তখন বলছে ভাই রে কিছু আমি একটু বেশি করি না, তবে আমার অভ্যাস আছে, আমি যে চাষ করি, চাষ করতে গিয়ে আমি আমার জমির ফসলকে আমি 3 ভাগ করে, আমার জমির ফসলকে আমি 3 ভাগ করে, কি ভাগ বলছে, যখন আমার চাষ হয়ে যায়, চাষ যখন হয়ে যায় কমপ্লিট হওয়ার পর যে ফসলটা উৎপন্ন হয় বের হয়, ওই ফসলটাকে আমি 3 ভাগ করি। 1 ভাগ আমি বাড়ির জন্য নিলাম, সংসারের জন্য 1 ভাগ নিয়ে নিই, আর 1 ভাগ আমি যে চাষ করব, চাষ করতে গিয়ে যে খরচটা আছে ওই খরচটার জন্য আমি 1 ভাগ করে, আর একটা ভাগ কি করি, যে আর একটা ভাগ আমি আল্লাহ রাস্তায় দান করে দে। আমার জমিটা ফসলকে 3 ভাগ করে, 1 ভাগ সংসারে লাগাই, 1 ভাগ আপনার চাষ করার জন্য যা খরচ হয় ওটা কাজে লাগাই, আর 1 ভাগটা আমি বাড়িতে খাই না, জমিয়ে রাখি না, ওই ফসলটা আমি আল্লাহ রাস্তায় দান করে দে। তখন লোকটা বলছে এই জন্য আল্লাহ আপনার কাজকে পছন্দ করেছে, খুব ভালো লেগেছে, এই জন্য আল্লাহ তাআলা তোমার ভুঁয়ে বৃষ্টি বর্ষণ করেছে, বাকি আর কারো ভুঁয়ে বৃষ্টি বর্ষণ করে না। ভালো কাজ নেক সলে ভালো কাজ করবেন তো এর ফলাফল দুনিয়াতে পাবেন, দুনিয়াতে পাবেন আখেরাতেও আপনি পাবেন। আহা, আর আমরা আল্লাহু আকবার, কত আল্লাহ দিলে এরপরেও আমরা দেখছি আল্লাহ রাস্তায় দান করি না। কি করবো, দেখি কদ্দূর চলে, এমন অবস্থায় চলে যায় যে আপনি আর ভালো করা দিশা পান না। আর আরেকটা মানুষ ভেবে আছে, ইয়ং পোলাপান যারা চ্যাংরা ইয়ং, ওরা আবার ভালো কাজ করার লেগে এখন রেডি আছে। কি ভালো কাজ জানেন, এত কালকে তো গেল
25শে ডিসেম্বর নাকি 25শে ডিসেম্বর শুভ দিন, খুব মানিয়েছে। আর একটা মানাবে ভালো কাজের লেগে। কি ভালো কাজ? বলছে হ্যাপি নিউ ইয়ার 31st নাইট। 31st নাইট করার জন্যে সব অনেকে রেডি হয়ে আছে, মনে করছে ভালো কাজ এটা। তো ও জানলো না যে 31st নাইট এটা কাদের ধর্মীয় কালচার, এটা রোমান ধর্মীয় কালচার, তাদের কাছ থেকে এলো, এই জানুস থেকে এলো। আর ওটাকে আজকে মুসলমান বেছে নিল। কি করবে? ওটাকে ভালো কাজ মনে করেছে। মানে ভালো কাজ মানে ওই রোমিও যারা, খ্রিস্টান যারা, ওরা মনে করে যে 31st নাইট, এই শেষ রজনী, শেষ রাত্রে যদি আমরা আনন্দ ফুর্তি করি, আনন্দ উল্লাস করি, তাহলে হয়তো এই আনন্দ উল্লাসটা বাকি 2025 যে আসবে, তো এই 2025 খালি শান্তি আর সুখে থাকবো। এই জন্য আজকে মানিয়ে নিচ্ছি। এর নাম হচ্ছে 31st নাইট। মুসলমানের বাচ্চা, তুমি ওটাও মানবে? আর এই মুসলমানের বাচ্চাগুলোকে দেখবেন সেদিন হ্যাপি নিউ ইয়ার নামে খালি ঢুকছু কুদবে আর যাবে, খালি কুদবে আর যাবে। কুদ ওপরে, কবরের মাটি বলছে যে ওপরে কুদবি, নিচে আয়, পেটে যখন ঢুকবি তো কুদকুদানি বাহি করবি, খুব কুদবি না। আর ওই লাফারগুলা মাঠবার এখানে তয়লা গামছা বাঁধবে আর চললো পিকনিক মানাতে। একদম বড় বড় ডিজে নিবে। ও ভাবছে যে ভাবের বিশাল বড় ধর্ম পেয়ে নিয়েছি, ওটা আর ভালো কর্ম। যদি আল্লাহ না করুক, যদি ওর পটল তুলে দেয়। আবার অনেকে দেখবেন এই হ্যাপি নিউ ইয়ার করতে গিয়ে অনেকে মারা যায় না? এরকম খবর আছে। কত বছর দেখলাম মুসলমানের বাচ্চা একটা ছেলে, খাবার তৈরি হয়ে গেছে, ড্যান্স বাজছে, আর খালি করে মনবাট্টি ঘুরছে চ করে, আর খাবে একটু পর। তো ভিডিওটাকে যে ধারণ করলো, নাচতে 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 এক সময় এমন করে ঘুরপাক খেলেতে উল্টা পড়লো মাটিতে, তো আর ওকে জিন্দা পেলে না। কি হালাত হয়েছে! দিন গুনে রাখিও, কটা দিন পার হচ্ছে, তুমি জানো না তোমার মত কোথায় হবে। সে মুসলমানের বাচ্চা ডিজে বাজাতে সে 31st নাইট মানার জন্যে সে কত যে টাকা খরচ করেছে, এরপরে টাকা খরচ করে দিয়ে ও 31st নাইট মানাতে গেল, সে দুনিয়া থেকে বিদায় নিল। বলুন তো লোক, তার কবরের হালাতটা কি হবে? যুবক, এখনো সময় আছে। 35 যদি মানতে হয়, তুমি আজ থেকে প্রতিজ্ঞা করো, আল্লাহ আর 5টা দিন বাকি আছে। রব্বুল আলামিন, জীবনে 2024-এ অনেক গুনাহ করেছি, আল্লাহ গুনাহকে মাফ করে দাও। 2025 থেকে আল্লাহ আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আজ থেকে নেশা পান করব না, আজ থেকে হারামে লিপ্ত হব না, আজ থেকে সালাত আদায় করব, গরিবের অসহায় তার পূরণ করব। এই আশা আকাঙ্ক্ষা করো, তাহলে তোমার 25শে ডিসেম্বরটা সার্থক হবে। দরকার হলে তুমি বেঁচে আছো যে আল্লাহ আমাকে 2025-এ বাঁচিয়ে রেখেছে, আল্লাহ 2টা রোজা রাখবো, করো, তাও তো একটা হয়। কিন্তু তুমি ও রোমিও কালচার, এ জুনাস দেবতার নাম দিয়ে তুমি নিজেকে শিরকে যুক্ত হচ্ছ। রেডি থাকো, এই 31st নাইট পালন করা হারাম। 31st নাইট পালন করা হারাম। যদি পালন করেন, যে বাধা না দেই কেউ সামিল হবে, সর্দারকে সামিল হতে হবে। কারণ সর্দাররা পর্যন্ত ওদের ক্ষমতা আছে, গ্রামে যত ডিজে বাজবে একটাও দেবে না, সবকে জরিমানা 5,000 টাকা করে। যদি করা হয় দেখবেন আস্তে আস্তে এগুলো বন্ধ হবে। কিন্তু তারাও দেখছে যে আমার ব্যাটাই তো যেছে, কাকে বানাবো? সর্দার মনে করছে যে আমার তো পোতা গালেই যেছে, কাকে ধরবো? তখন চুপচাপ থাকছে, রেহাই নাই। এই 31st নাইট বন্ধ করুন। ভালো কর্ম দিয়ে আপনি আপনার জীবনকে ধন্য করুন। আমি আরো হাদিস বলবো, তবে এখানে দান এসেছে, একজন 500 টাকা, একজন 200, 100 এরকম করে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন, এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। রব্বুল আলামিন, এই বছরটা যতদিন গেল আল্লাহ তুমি এই বছরের গুনাহকে আল্লাহ সকলের মাফ ক্ষমা করে দিও। রব্বুল আলামিন, আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দিও। আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তাদের ক্ষমা করে দিও, জান্নাতি বিছানা বিছিয়ে দিও। আমিন সুম্মা আমিন। দুনিয়াতে ভালো কর্ম করবেন তো দুনিয়াতে আপনি রেজাল্ট পাবেন। কি করে রেজাল্ট পাবেন? তো ভালো কাজ করলে তো। আরেকজন দিয়েছেন 100 টাকা। হাজি 100-200 কেনা দান করছে, বেশি 500, 1000, 2000 দান গালা অন্তত হবে, আজকে না হবে না। হাজি 100-200 দান। আরে প্রথম দিয়ে কেউ আগে 5000 টাকা দিয়ে শুরু করেন না আল্লাহর রাস্তে? কেউ নেই 5000 টাকা দেনেওয়ালা? 5000 টাকা দেনেওয়ালা কেউ নেই আল্লাহর রাস্তে?
ও 10টা বাজলো, এখনিও টাইম আছে, তো আমি কালেকশন করব কিছুক্ষণের জন্য, নাকি বলো না কিছুক্ষণ করবো, এখন আলোচনা করি। হ্যাঁ, আলোচনা করতেই থাকি, কিন্তু আপনারা যদি দেন, চাইতে গেলে দিবেন এমনটা নয়। আপনার মন এখনই যদি চাই, আমি আলোচনা করতেই থাকবো, আপনারা দিতেই থাকেন। ভালো কাজ দুনিয়াতে যদি আপনি ভালো কাজ যেমন করবেন তেমন প্রতিফল আল্লাহ বলছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা যদি কেউ নেক, আপনার কি অনুপরিমাণ যদি সে নেকিটা করে, ওই অনুপরিমাণ নেকিটা সে দেখতে পাবে। বিন্দু পরিমাণ যদি সে ভালো কাজ করে, ওটাও সে দেখতে পাবে। আর খারাপ কাজও যদি সে করে, সেদিনকে খারাপ কাজটাও সে দেখতে পাবে। তার মানে আয়াত বলে, দুনিয়াতে আপনি যেমন কাজ করবে, ভালো করুন আর আপনি খারাপ করুন, এই ভালো আর খারাপ দুইটাই আল্লাহ আপনাকে মরার পরে ওই বিচারের দিন আপনাকে দেখানো হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যেমন ভালো কাজ করবেন তেমন। এখন বলবেন ভালো কাজ খারাপ কাজ কোনগুলা? খারাপ কাজ চিনেন না? খারাপ কাজ কোনগুলো? আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হবে না। কারণ জিনাটা এত নোংরা, এতটা খারাপ, এতটা ফাহিশা, এতটা নোংরা। কেউ যদি জিনাতে ডুবে যায়, তাহলে সে ফাঁদ থেকে বের হতে পারবে না। কারণ এটা এমন একটা নিকৃষ্ট পথ, নিকৃষ্ট রাস্তা। এই রাস্তায় কেউ যদি চলে যায়, পা দিয়ে দেয়, তাহলে সে ওই ফিতনা থেকে, ওই জিনা থেকে বাঁচতে পারবে না। আর যদি না বাঁচে, তাহলে যে গোপনে ও কাজটা করেছে, এই গোপনের কাজটা সেদিন কিন্তু বিচারের ময়দানে সে দেখতে পাবে। বোন, তুমি ভেবেছিলে বাপকে ফাঁকি দিব, মাকে ফাঁকি দিয়ে প্রেমিকের সঙ্গে কথা বলবো, আলাপ আলোচনা করব, শামসি স্টেশনে যাবে, হরিশ্চন্দ্রপুর স্টেশন যাবে, প্রেমিককে ডেকে পার্কে ডেকে তুমি আনন্দ উল্লাস করবে, এটা কোনোদিন সম্ভব নয়। তুমি বাপকে ফাঁকি দিতে পারো, তোমার মাকে তুমি ফাঁকি দিতে পারো, তোমার সমাজকে তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু আল্লাহকে তুমি ফাঁকি দিতে পারবে না। এমনকি তোমার বডিকে পর্যন্ত ফাঁকি দিতে পারবেন না। আল্লাহ সূরা ইয়াসিনে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ তোমার মুখে মোহর লাগাবে, মুখে মোহর লাগিয়ে দে আল্লাহ বলবে, ওরে হাত তুই এখন কথা বল, ওরে পা তুই এখন কথা বল। হাদিসে আছে, চামড়াকে বলা হবে, চামড়া তুমি কথা বলো, মানে সব কান তুমি কথা বলো, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, শুধু আল্লাহ মুখটাকে তালা মেরে দেবে। সেদিন আপনি আফসোস করবেন, আহারে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি এই কাজগুলো করি নাই, আমি প্রেমিকের সঙ্গে নির্জনে যাইনি, তোমার ফেরেশতা এগুলো ভুল করে লিখেছে, খাতায় এগুলো তারা বেশি বাড়াবাড়ি করেছে। তখন আল্লাহ লাশ বলবে, ওরে দরকার নাই, তুমি এর সমাধান তুমি নিজেই বের করবে। সেদিনকে হাত সঙ্গে সঙ্গে কথা বলা শুরু করবে, সেদিন আর আপনি থামতে পারবেন না। তখন নিজে নিজে বলবে, হাত দূরে যাও, তোমাকে আমি কত দুনিয়াতে কত সুন্দর করে ডাব শ্যাম্পু মেরেছিলাম, ডাব সাবান মেরেছিলাম, কত ভালো ভালো তেল তোমার সঙ্গে ইউজ করেছে। সে ঠান্ডার দিনে গাল ফাটবে না বলে, হাত ফাটবে না বলে, পা ফাটবে না বলে কত ভালো ভালো কোম্পানির জিনিস ক্রিম লাগিয়েছে, কিন্তু আজ তুমি আমার বিপক্ষে হচ্ছ। সেদিন আপনি হাতকে যত আপনি ঝাঁকারি মারেন না কেন, হাত দূরে সরে যাবে না, বরং আপনার বিরুদ্ধে সেদিন কথা বলবে। যেমন অনুপরিমাণ নেকি করবেন, তো অনুপরিমাণ আল্লাহ দেখাবেন। অনুপরিমাণ, বিন্দু পরিমাণ, সরিষা দানা পরিমাণ যদি আপনি গোপনে অন্যায়টা করেন, ওই অন্যায়টাও আল্লাহ আপনাকে সেদিন দেখাবে। সেদিন আপনি কি করবেন? খালি বলছে, হ্যাঁ জি, আগে বাড়তে যেন না জানতে পারে জি, সাবধানে ফোন করবে, সাবধানে ফোন করিও, না তো মা জানতে পারলে হাকে কুচি নেবে।
তো তোমার মা জানবে না কুচলাবে, তো মরার পরে কে কুচলাবে ওটা তুমি খোঁজ নিবে না? হ্যাঁ জি, কত মেয়ে আল্লাহু আকবার মাধ্যমিক পরীক্ষা দিবে এই লেগে কত যে টিউশন করলে, 2টা 3টা করে টিউশন ইলিছেও, 2টা 3টা বাপ বলছে বেটিকে 3টা টিউশনই দিয়েছি, বাপেরও খোঁজ নাই বেটি কখন গেল আর কখন এলো। আর মেয়েদেরকে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছে, আর অ্যান্ড্রয়েড মোবাইল এত ভয়াবহ, এত খারাপ, এত খারাপ, ভালোর চাইতে খারাপের ক্ষতি দিকটা বেশি করেছে। একজন রাইটার বাইরের সম্ভবত আমেরিকান, তিনি ওই রাইটার, তিনি একটা পোস্ট করেছেন। তো পোস্টে লেখা আছে যে কোনো মেয়ের কাছে কোনো বাপ কোনো মা যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয়, তাহলে ওই মেয়েকে মোবাইল দেওয়া মানে পরপুরুষের জায়গা করে দেওয়া। কথাটা একটু গভীরে ভাবেন তো। মানে উনি বলতে চাচ্ছেন পরপুরুষকে আশ্রয় দেওয়া মানে আপনার মেয়ে নাটক দেখবে, আপনার মেয়ে আর কিছু দেখবে, ফেসবুক চালাবে, তো ওটা পরপুরুষ দেখে না তো কি দেখে, ওটা পরপুরুষের আশ্রয় হলো। তার মানে আপনার মেয়ে শুয়ে শুয়ে চালাবে আর অনেক নাচবে গাইবে, অনেক কিছু আপনার মেয়ে দেখবে। তাহলে উনি বলতে চাচ্ছেন যে এটা পরপুরুষের জায়গা করে দেওয়া, এটারই নাম পরপুরুষের বাড়িতে স্থান পাওয়া। তো এই স্থান যদি আপনি করেন তাহলে আপনার ভয়াবহ কি হবে। বোন, তোমাকে হাত জোর করে বলছি, যত প্রেমিকের নাম্বার আছে কাটো, তওবা করো। কেন কাটো? তোমাকে বলছি একটু ধৈর্য ধরো, কাটতে তোমাকে বাধ্য হবে। কারণ তুমি মনে করছো যে আমি প্রেমিককে আমি খুব ভালোবাসি, ও আমাকে ছাড়া বাঁচবে না। এ দাবি মিথ্যা, এ দাবি মিথ্যা, এ দাবি মিথ্যা। তুমি মিলিয়ে নিও আমার সঙ্গে। তুমি মনে করছো ও প্রেমিক ছাড়া টিকবে না, যেদিন তোমাকে উপভোগ করে নিবে। কারণ তোমাকে ওরা কি ভাবে জানো? ওরা তোমাকে ভাবে শাল পাতার মতো। কথাটা বুঝেননি? শালপাত মানুষ যে খায়, কাগজের পাতায় ভাত খায় না ভাই, তো শাল পাতাতে যে খায় ওটা শাল পাতাকে রাখে না ফেলে দেয়? কথা বলেন, খেয়ে নিলে বা একদম চালিয়ে ফেলে দিলে। কিন্তু বোন তোমাকে বলি, কাগজের পাতা হয়েও না, কাঁচা থালা হয়েও। কাঁচার থালা বুঝেন? কাঁচার থালাতে যদি একটা মেহমানকে খেতে দেয়, তো কাঁচার থালাটা খাওয়ার পরে কোনো মা কহে যে চালিয়ে ফেল দি, ওকে মেজে সুন্দর করে আবার রেখে দিবে। বোন, এখানে তুমি বুঝার লজিকটা তুমি বুঝে নাও। আমি বলেছি প্রেমিক এমন একটা জিনিস তোমাকে শালপাতার মতো ব্যবহার করবে। তার মানে তোমার সঙ্গে কুসম্পর্ক করার পর যখন দেখবে আর ওকে আমার দরকার নাই, আমার স্বাদ মিটে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, তখন সে কি করবে? তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। আর তুমি বলবে আমার প্রেমিক আমাকে কত না ভালোবাসে, কি না আমাকে দেয়, এটা তুমি জানো না। ওই জন্য দেখবেন বর্তমানে এবিসি নিউজ আছে। এই এবিসি নিউজ গত 2 বছর আগে একটা রিপোর্ট তিনি পেশ করেছিলেন। ভারতবর্ষে 5 লাখ বাচ্চা, 5 লাখ শিশুকে হত্যা করা হয়, 5 লাখ শিশুকে হত্যা করা হয়। হত্যাটা কিসের কারণে? তার কয়েকটা কারণ। একটা হচ্ছে জেনা হওয়ার কারণে, আর একটা মোবাইল থেকে এসে এই ফিতনাগুলো শুরু হয়েছে। তার মানে একটা ধরা হলো যে যেই মেয়েরা বিয়ের আগে প্রেমিকের সঙ্গে আর 14ই ফেব্রুয়ারি নামে আর পার্কের নামে যত দিন আছে তার সঙ্গে কীর্তিকলাপ কাজ করে, দেখবেন অনেক মেয়ে প্রেগনেন্ট হয়ে আছে। আমাদের মুর্শিদাবাদ জঙ্গিপুর জায়গা, তো আয়রন ব্রিজের পরে জঙ্গিপুর, ওই জঙ্গিপুরে একটা ব্রিজ আছে, ব্রিজ। তো ওই ব্রিজে দাঁড়িয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলছে জান দেওয়ার লেগে, জান দিবে ওই লেগে। তো 2-1 ওকে ধরে নিয়েছে পাকাম করে, বলছে এই কী করবি? বলছে জান দেবো। জান কেনা দিবি রে? বলছে প্রেমিক অন্য জায়গায় বিয়ে করলেছে, তো অন্য জায়গায় বিয়ে করবে না, তখন ও জান দিবে। এখন জান কেনা দিবি, করলে তুই আর একটা পাবি। বলছে পেটে বাচ্চাটা আছে, এটা কে বাঁচাবে? এটা কে দিবে দামটা? কিছু করার নাই, পেটে বাচ্চা, এখন নিজে মরবে, বাচ্চাটাকেও মারবে, এটা একটা হয়। অনেকে কি হয়, অনেকে যখন পেটে বাচ্চা হয় তখন বলে এক কাজ কর, ও তো তোকে বিয়ে করবে না, তো বড় লোকের বেটা পারবি না, তো এক কাজ কর বাচ্চাটাকে মার, না হলে তোর ভবিষ্যৎ নষ্ট।
সামান্য কিছুক্ষণ স্বাদ নেওয়ার জন্যে পেটে বাচ্চা, এখন পেটে বাচ্চাটাকে এখন মারবে, তো বলছে কি করছে, বলছে ওয়াশ করে নিয়ে আসবো চল। এখন ওয়াশ করবে, আর না হলে কোনো ট্যাবলেট বড়ি খাওয়াবে, বাচ্চাটাকে মেরে 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 নষ্ট করবে। অনেকে আবার আছে কম বয়সে বের করে বাচ্চা হয়ে গেছে, মা বাপ জানে না, অনেক কলেজ মিশন ইউনিভার্সিটিতে পড়ছে, বাপ মাকে পর্যন্ত জানায়নি, বাচ্চা হয়ে গেছে। কত পেপার দেখলাম যে বাথরুমে গিয়ে একটা কলেজের ছাত্রী কোন একটা মিশনে পড়তো, বাথরুমে গিয়ে সন্তান প্রসব করে দিয়েছে। কি হালাত, কার বাচ্চা ওটা, খোঁজ নেন আপনি। দিয়ে বাচ্চাগুলোকে গত বছর দেখলাম, তার আগে বছর, এটা খুব রানিং চলছে, এই বছরও দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চাগুলোকে জঙ্গলে পাওয়া যাচ্ছে, ড্রাঙে পাওয়া যাচ্ছে। গত বছর কুকুরের মুখে নিয়ে বেড়াচ্ছে, দেখেছেন আপনারা, কুকুরের মুখে নিয়ে বেড়াচ্ছে। তার মানে এর মূল কারণ কি, জেনা তুমি গোপনে পাপ করেছো, আর গোপনে পাপ করে দিয়ে এখন জান বাঁচানোর ভয়ে, মান সম্মান বাঁচানোর ভয়ে বাচ্চা পর্যন্ত মারছে। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, অল্প অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। আহারে বোন আমার, তুমি জেনাতে পড়ে ব্যভিচারে লিপ্ত হয়ে, তুমি বিয়ের আগে তুমি প্রেগনেন্ট অবস্থায় থেকে গেছো, সন্তানের ভবিষ্যৎ নষ্ট করেছ। খবরদার এই কাজ তুমি করিও না। তুমি মনে করছো আমি গোপনে চালিয়ে দেব, না না, বিচারের মাঠে আল্লাহ তোমার ওই কুকর্মটা সেদিনকে বহির প্রকাশ করবে। সেদিন তোমার বাপ দেখবে, মা দেখবে, তোমার গ্রাম দেখবে, তোমার সমাজ দেখবে, সারা পৃথিবীর মানুষ তোমার এই কীর্তিকলাপটা দেখতে পাবে। তুমি নিজেকে মনে করছো আমি কাউকে জানতে দিব না, প্রেমিকের সঙ্গে লুকিয়ে লুকিয়ে চ্যাট করব, প্রেমিকের সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার করব, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে তুমি প্রেমিকের সঙ্গে ধারাবাহিক লিঙ্ক রাখবে। এটা হচ্ছে জেনা, এটা হচ্ছে জেনা। আর এই জেনা থেকে তোমাকে বাঁচার চেষ্টা করতে হবে। যদি না বাঁচো তাহলে তোমাকে বিচার মাঠে ধরা খেতে হবে। এই খারাপ কাজ করে তুমি দুনিয়াতে রেহাই পাবে না। কে বুঝায়? কতদিন বলবো এগুলা কথা? অথচ দিন দিন জেনার ব্যভিচার দিন দিন বাড়ছে, যত আলোচনা হচ্ছে তত দিন দিন বাড়ছে। এর জন্য মূলত বাপ মা দ্বিতীয়ত দিয়েছেন মোবাইল। আর মোবাইল এমন একটা হয়ে গেছে যে মোবাইলে জানেন হাসবো কি কানবো আল্লাহই জানে। মোবাইল নিয়ে 3 ছেলের মা কইছে আমি বিয়ে করিনি। 3 ছেলের মাঝি মোবাইল নিয়ে কইছে আমি বিয়ে করিনি, মানে ও এখন ওর হাত ধরে পালাবে। হারে পাগলি, তুই একটা জানা টানা সংসার পেয়েছি, ওটা নিয়ে থাক। তুই কি যে স্বাদ পেয়েছে, এখন বেটা বেটি গালাকে ছেড়ে দিয়ে কইছে কখন আসবে, কহ পালাবো। হ্যাঁ, আর প্রেমিককে কহে না যে আমি 3 ছেলের মা, যখন পরে জানছে হায় আল্লাহ তুই 3 ছেলের মারে কি করলি তুই, কহতো মিথ্যা কথা ফাঁকি।
তাহলে ফাঁকি আর বাকি সব সর্বনাশের দিকে। তো কি বলছিলাম, ভালো কর্ম দুনিয়াতে আপনি যেমন কর্ম করবেন সেই রকম ফলাফল। এবার দুনিয়াতে আপনি কেমন কর্ম করবেন দুনিয়াতেও হবে। যদি আপনি কোনো মুসিবতে পড়েন, যদি কোনো আপনি বিপদে পড়েন, এমন একটা বিপদে পড়েছেন, আর ওই বিপদে যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমি একটা এমন বিপদে পড়েছি, আল্লাহ তুমি ছাড়া আমাকে বাঁচার কেউ নেই, তো আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো। তো উদ্ধার যদি করতে হয় তো আপনাকে শিখিয়ে দিচ্ছি, দুনিয়াতে আপনি ভালো ভালো কাজ করুন। ওই ভালো কাজের বিনিময়ে আল্লাহকে বলুন, আল্লাহ আমি এই জিনিসটা ভালো কাজ করেছিলাম, আল্লাহ আমি এই ভালো কাজটা করেছিলাম, এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ যে বিপদে পড়েছি উদ্ধার করে দাও। আল্লাহ আপনাকে উদ্ধার করবেন। কিভাবে? আপনাকে হাদিস বলছি, মিশকাতের হাদিস, চা খাও না, মিশকাতের হাদিস আপনাকে বলছি। কি হাদিস? ইবনে উমর হাদিসটি বর্ণনা করছেন। তিন বন্ধু বেড়াতে গেছেন মরু প্রান্তরে। হাদিসটা অনেকে শুনেছেন, কিন্তু বাস্তবতার সঙ্গে আপনাকে মিল করব কিছু কথা। তিন বন্ধু বেড়াতে গিয়েছেন, বেড়াতে গিয়ে এমন জায়গায় গিয়েছে মরুভূমি, গাছ নাই, পালা নাই, আর কোনো নির্জন, কোনো মানুষজন নাই, এমন একটা জায়গা গেছে। জায়গা যেতে 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 বিশাল ঝড়, এত ঝড়, এত বৃষ্টি যে লুকাবে কোথায়, লুকাবার মতন জায়গা নেই। হাজি মরুভূমি যদি বালু উঠবে থাকতে পারবে না। এমন সময় তিন বন্ধু একটা গর্ত দেখেছে, আর বিশাল একটা গর্ত, আর ওই গর্ততে বলছে চল। তিন বন্ধু গর্ততে আশ্রয় নিয়েছে আপনার কিনা প্লাবন, ঝড়, তুফান, বৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর জন্য। তারা গর্তে যখন আশ্রয় নিল, গর্তে আশ্রয় নেওয়ার পর আল্লাহর কি কাম, এমন একটা ঝড় এলো, ঝড় এসে বড় পোল্ডার, বিশাল বড় পোল্ডার এসে গর্তর মুখটা যে ছিল ওই গর্তর মুখটাকে সম্পূর্ণ বুঝিয়ে দিল। হাজি সম্পূর্ণ যদি বুঝিয়ে দেয়, বিশাল বড় ভারী পোল্ডার উঠতে কি আর পারে? লড়াচ্ছে তো আর লড়াতে পারে না। মাথায় খারাপ, চেষ্টা করছে তিনজনে মিলে, লড়াতে পারে না। মন তো খারাপ। এমন একটি জায়গা, ফোনের কোনো ব্যবস্থা নাই, ফোন করবে এরকম কোনো ব্যবস্থা সেই সময়ে ছিল না। লোক যে যাবে একটু চেঁচাবে এরকম কোনো অবস্থা নাই। মরু প্রান্তর কোনো মানুষ নাই। এরকম বিপদে যখন তারা পড়েছে, তখন তারা কি করলো, আল্লাহকে তিনজনে বলতে লাগলো, ভাই রে তোরা কি দুনিয়াতে কি ভালো কাজ করিস কিনা বল। যদি ভালো কাজ করে থাকিস তাহলে ওই ভালো কাজগুলো আল্লাহকে তুলে ধর, তাহলে হয়তো এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ আমাকে ও আমাদেরকে উদ্ধার করবেন। কি সে ভালো কাজ? তিনজন বন্ধুর মধ্যে একজন বন্ধু বলছেন, ও বন্ধু আমি আমার একটা ভালো কাজ, জীবনে ভালো কাজ করেছি, ওই কাজটা নিয়মিত কাজ। কি কাজ? বলছে আমি ছিলাম রাখালি করতাম। রাখালি করতে গিয়ে আমি প্রতিদিন দুধ দহন করতাম, তো দুধটা নিজেও খেতাম না, ছেলেদেরকে খেতে দিতাম না, এমনকি বিবিকে পর্যন্ত খেতে দিতাম না। সর্বপ্রথম আমার মা আব্বাকে আমি পান করাতাম। এটা আমার খুব নেচার অভ্যাস ছিল। কিন্তু একদিন অনেক দূর ছাগল চড়াতে চলে গেছি, রাত অনেক হয়ে গেছে, ফিরতে দেরি হয়েছে। কিন্তু এমন সময় ঢুকলাম যে আব্বা মাকে দেখছি ঘুমিয়ে আছে, আর আমি গিলাসে দুধ দহন করলাম, দহন করে আব্বা মাকে দিব, কিন্তু আব্বা মা ঘুমিয়ে আছে। এমন সময় আমার সন্তানগুলো আমার পায়ের কাছে এসে বলছে, আব্বা তুমি আমাকে আগে দাও, দুধ দাও, খুব খিদে লেগেছে। কিন্তু আমি আমার সন্তানদেরকে দিলাম না, বিবিকে পান করতে দিলাম না, নিজেও পান করলাম না। ছেলেরা কান্নাকান্নি করে, গড়াগড়ি করে খাওয়ার জন্যে, এরপরেও আমি তাদেরকে দিলাম না। আমি দাঁড়িয়ে থাকলাম মায়ের কাছে। আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম? যতক্ষণ না পর্যন্ত মায়ের ঘুম না ভেঙেছে। ফজর হয়ে গেছে, সকাল সকাল ভাব। এমন সময় আব্বা মায়ের ঘুম ভাঙলো। আমি কি করলাম? ওই গিলাসটা, হাতে ধরে নেওয়া গিলাসটা আমি আমার মাকে পান করালাম। তারপরে পান করে আমি সন্তানদেরকে দিলাম, বিবিকে দিলাম, নিজে তারপরে খেলাম। তার মানে আমি এই কাজটা এত ভালো কাজ, আমি আমার মা বাপকে খুবই ভালোবাসতাম। আপনারা মা বাপকে ভালোবাসেন?
হ্যাঁ ও তো নেই এরকম। আর ভালোবাসবেন, ভালোবাসার নাম করা। ভালো যদি বাসতেন তা আপনার বাপের পালিটা মৌলবীর মতন করতেন না। ভালো করে শুনেন, বাপকে যদি ভালোই বাসবেন, মাকে যদি ভালোই বাসতেন, তাহলে মৌলবীর মতন খাবারের পালি করতেন না। আপনাকে মালদার লোক ভালো, মুর্শিদাবাদের লোক পালি সিস্টেম করে 4টা বেটা কত একদিন পর 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 পর, ওর বাড়তে একদিন, ওর বাড়তে মৌলবীর মতন, ওর বাড়তে একদিন, ওর বাড়তে একদিন, ওর বাড়তে একদিন, ওর বাড়তে যদি আলু ছানা দেওয়া হয়, ওর বাড়তে গোশ দেওয়া হয়, তো গোশ খানটাও আগাবে না। বাপকে তুমি ভালোবাসো। বাপকে যদি ভালোবাসতা তাহলে তোমার বাপের ঘরটা গোয়াল ঘরে হতো না। তুমি থাকবা এই মার্বেল ঘরে, আর তোমার বাপের ঘর হবে একটা কোনা ঝুপে ঝাড়ে, যা ওইদিকে থাক, এইরকম। তাহলে ওই তোমার ভালো কাজ নয়। মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। আরে আজকালকার কিছু মামুর ছেলে আছে, বাপ মাকে চোখ রাঙিয়ে কথা কয়, আর পুলিশ যখন আসে বলছে স্যার স্যার স্যার, মানে ও কত লাজুকা। তো উল্টা হওয়া দরকার ছিল। এটা কেমন হওয়া ছিল? বাপ মায়ের সামনে এভাবে দাঁড়াতে হবে, আব্বাজি, আব্বা, হ্যাঁ কি কইছো। ও পুলিশের দারোগার সঙ্গে যে সুলভ ব্যবহারটা, ওটা বাপ মায়ের সামনে হতে হবে। আব্বা কিছু বলেন। তো বাপের একটা বয়স্ক মানুষ যদি একটু মুরগিকে যদি বতক কহে, তাও কোনো ক্ষতি নাই, কিন্তু আপনারই ক্ষতি। একটা বয়স্ক লোক যদি মুরগি কহে যে বতক মুন্ডি থেকে এলো, ঘাত ভাত করি না, তো একটা মুরগি, ওটা মুরগি বতক বতক করছে খালি, মানে অ্যাকশন নেবেন, তখন থামতে না পারবেন, লক্ষ্য থাকলি মানে এত চেঁচাবেন। বয়স্ক লোক কত কিছু বলে দেয়। খবরদার, মাকে ঝাড়ি দেওয়া যাবে না। এই ব্যাপারে অনেক আয়াত আছে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মনে কষ্ট দিলে জাহান্নাম হবে ঠিকানা। সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলের সুখের তরে মা মরতে রাজি হবে, সুখেতে সুখী হবে, দুঃখ দিলে দুঃখী রবে। সেই মাকে কষ্ট দিলে জাহান্নাম হবে ঠিকানা। সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দুয়াই যাই গো পাওয়া জান্নাতের ঠিকানা। সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, সে জান্নাতের দাবিদার যে মাকে ভালোবাসলো বেশি। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, সে জান্নাতের দাবিদার যে মাকে ভালোবাসলো বেশি। মায়ের কদমের নিচে জান্নাতের ঠিকানা। সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। সেই মাকে কষ্ট দিলে জাহান্নাম হবে ঠিকানা। সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। অনেক ছেলে আছে মা আব্বাকে কষ্ট দেয়,
ঘর থেকে বার পর্যন্ত করে দেয়। অনেক ঘটনা আমি সোশ্যাল মিডিয়াতে বলেছি মা বাপের ব্যাপারে। ছোট্ট করে একটা কথা বলি, মা এমন একটা জিনিস, বাপ এমন একটা জিনিস, যতই আপনি কষ্ট দেন না কেন, যতই আপনি ওর উপরে নির্যাতন চালান না কেন, আপনাকে মন থেকে কিন্তু মুছে দেবে না। কারণ মায়ের নারীর সাথে আপনার সম্পর্ক আছে, তার সঙ্গে আপনার টান আছে। বাংলাদেশে দেখলাম 3টা বেটা মাকে ঘর থেকে বার করে দিয়েছে বউয়ের নির্যাতনে, বউয়ের জ্বালায়। তোমার মাকে আর খেতে দেব না, কথা শুনে নাম, এই ভয়ে মাকে ঘর থেকে বার করেছে বউয়ের কথা শুনে। যখন বউয়ের রাস্তার ধারে আছে, বান্ধবী এসে বলছে কিরে বান্ধবী, বয়স বুড়ি মেয়ে বান্ধবী এটা থাকতেই পারে, এসে বলছে বেটারা আমাকে হাঁকিয়ে দিয়েছে, আর 1 মাস থেকে আমি খেতে পাই না, 1 মাস হয়ে যাচ্ছে আমাকে কেউ দেখতে আসে না। একজন সাংবাদিক এসে বলছে মা কি হয়েছে? বলছে আমার বেটারা, আমার বৌমা আমাকে ঘর থেকে বার করে দিয়েছে, কারণ আমি ঠিক মতন খেতে পারি না, নিজেকে কন্ট্রোল করতে পারি না, অসহায় হয়ে গেছি, এই জন্য আমাকে তারা ঘর থেকে বের করে দিয়েছে। তখন সাংবাদিক একটা কথা বলছে, মা আমি একটা কাজ করতে পারি। কি করবি রে বেটা? বলছে তোমার বেটার উপরে কেস ঠুকবো, কেস এমন কেস দিব, জনমের মতন কেস দিব, তোমার বেটারা জেলে পচে পচে মরবে। যখনই এই কথা বলা, মা সঙ্গে সঙ্গে সাংবাদিকের পা ধরে বলছে বেটারে খবরদার, আমার ছেলেদের উপরে কোনো নালিশ করিস না, ওরা কিছু বুঝে না, ওদেরকে ছেড়ে দে। আমি মা চাই না আমার সন্তানরা জেলে পচে মরবে, এটা মা আমি সহ্য করতে পারবো না, বরং আমি রাস্তাতে আছি, এখানেই থেকে যাব, কটা দিন জিন্দেগি করে মারা যাব, ওই ভালো, কিন্তু আমার কানে যেন না আসে আমার সন্তানরা জেলে ঢুকেছে। এর নাম হচ্ছে মা, এর নাম মা, এর নাম মা। সেই মাকে আপনি চিনতে পারেননি, কষ্ট দিয়ে বসে আছেন। ভাই ওই মা দুনিয়া ছেড়ে চলে গেছে, এরকম অনেকের মা, অনেকের বোনের মা, বোন আছে, খালা আছেন, যাদের মা দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহর হস্তে সেই মাদেরকে বলবো, মায়ের মুখখানকে সামনে নিয়ে অন্তত আজকে আপনার শ্রম থেকে, আপনার কষ্টের টাকা থেকে, যেই মেয়ে আপনি, যেই ভাই আপনি, যেদিনকে আপনি স্কুলে যেতেন, স্কুলে তখন মাকে বলতে, আব্বাকে বলতেন আব্বা 5 টাকা দাও না, স্কুল যাবো না। আব্বা বলতো বেটারে 5 টাকা খুঁচা নেই, যা দিন যাবোই না, 5 টাকা লাগবে। বাপ তখন অন্যের কাছে ধার নিত, বার কাছে ভাঙতি করে আপনাকে 5 টাকা দিয়ে বলতো বেটা এবার তো স্কুলে যা। আপনি স্কুলে গেছেন, তো সেই মায়ের, সে আব্বার কথা মনে করে অন্তত বলেন, আপনাকে 5 টাকা দিয়েছেন, আপনি অন্তত 500 টাকা আব্বার জন্য দেন, মায়ের জন্য। এই মাদ্রাসা দেন, এটা হচ্ছে বানাত। আর এই মাদ্রাসা এমন একটা মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, মেয়েদের মানে বুঝতে পারছেন, এরা বড় কারিগর। অনেক সময় বলছে পৃথিবীতে ভালো মানুষ খুব নেই, আস্তে আস্তে দিন দিন কমছে, যে দিন দিন মানুষ খারাপ কাজ করছে, তার একটাই কারণ, ভালো ফ্যাক্টরি লাগবে। যে ভালো ফ্যাক্টরি যদি আপনাকে করতে হয়, তাহলে আপনার মেয়েকে সুশিক্ষা দিতে হবে। সুশিক্ষা কোনটা? সুশিক্ষা হচ্ছে মাদ্রাসা। সুশিক্ষা মানে কল্যাণমূলক শিক্ষা, আখেরাত, দুনিয়া কল্যাণ, আখেরাতও কল্যাণ, তার নাম হচ্ছে এই মাদ্রাসা। এই মাদ্রাসাতে মেয়েদেরকে দেন, তাহলে আপনি ভালো ছেলে, ভালো মাস্টার, ভালো ডাক্তার পয়দা হবে। কারণ এই ছেলেগুলো আম গাছ থেকে হবে না, তাল গাছ থেকে হবে না, গরুর পেট থেকে হবে না। এই জন্য আপনাকে ভালো মা তৈরি করতে হবে। এর নাম হচ্ছে মহিলা মাদ্রাসা। আর মহিলা মাদ্রাসা খুব কম, ছেলেদের মাদ্রাসা বেশি। তো এই মাদ্রাসাকে আপনাদেরকে বেশি করে সাহায্য করতে হবে। শুনলাম আপনারা দিয়েছেন, এরপর আমি অনুরোধ করব, আপনি দেওয়ার পরেও আজকে অন্তত আব্বার কথা মনে করে, মায়ের কথা মনে করে, ছেলের কথা মনে করে, আপনার ভবিষ্যৎ মনে করে, আজকে আমি মুসাফির মানুষ, আমার হাতে অন্তত 100, 200, 500 টাকা করে দিবেন। আমি তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। মহিলা মহল থেকে এই কি এটা জি, ও আবারও মাঝখানে মাইকে বলতে বাধ্য হলাম যে আপনাদের জন্য একটা সুখবর, যে 100 টাকা যে ডেলিগেট ছিল 10 টাকা করে 90 টাকা করে হয়েছে, 10 টাকা করে 90 টাকা করে হয়েছে ডেলিগেট কুপন। আচ্ছা, ডেলিগেট কুপন সংগ্রহ করে আপনারা যারা খাবো মনে করতে এখনো বাকি রয়েছে, আপনারা তাড়াতাড়ি গিয়ে ডেলিগেট সংগ্রহ করে খেতে পারেন। আর একজন বাবজি 100 টাকা দিয়েছেন। মেয়ে মহল থেকে মায়েদের পায়ের নুপুর না ঝুনঝুনি না জি, মেয়ে পায়েরা পড়বে সেই লাগে জি, অথচ খুলে দিয়ে দিচ্ছে আজকে।
মাশাআল্লাহ। আল্লাহ যে বোন পায়ের এই নুপুরটা খুলেছে রব্বুল আলামিন, আল্লাহ ওই বোনকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। মালিক তোমার কাছে দোয়া করি, দুনিয়াতে পড়লে তাহলে আর কদিন সে পড়তে পেত, কিন্তু আল্লাহ এটা না মনে করে তোমার মাদ্রাসা আবাদ করার জন্যে, তোমার মাদ্রাসায় শিক্ষা হবে বলে যে পা থেকে খুলে দিয়েছে। মালিকের মরার পরে তুমি আল্লাহ ওই বোনের পায়ে তুমি আল্লাহ নুপুর পরিয়ে দিও, আমিন সুম্মা আমিন। আর একজন দিয়েছেন 100 টাকা, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ সকলে দান কালা তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, ক্ষেত খামারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা, মরুর দুলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না, মরুর দুলাল। আর একজন বাবজি দিয়েছেন 100 টাকা। হ্যাঁ একজন ভাই তার দিদি আল্লাহ, আর একজন ভাই এসে 500 টাকা দিয়েছেন, তার দিদি অসুস্থ আছে, রব্বুল আলামিন 500 টাকা দিয়েছে। আজিবিল বাস রব্বান নাস ওয়াসফিয়ান তাসাফিলা সিফাইল্লা সিফাউকা সিফাইল্লা ইগাদিরু সাকামা। মালিকের অসুস্থ আছে, আল্লাহ তুমি বড় ডাক্তার, ডাক্তার বড় সার্জনের সার্জন, আল্লাহ তুমি যদি ভালো না করো পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারবে না। মালিকের এ দান বদলতে আল্লাহ, এ দানের বিনিময়ে আল্লাহ তুমি বোনের রোগকে তুমি ভালো করে দাও, আরোগ্য শিফা দান করো, সুস্থতা করে দাও আল্লাহ, আগের মতন ফিরিয়ে দাও, আমিন সুম্মা আমিন। আরেকজন দিয়েছেন 200 টাকা, আরেকজন ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহ যে উদ্দেশ্যে দান দিয়েছেন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত করে দাও, আমিন সুম্মা আমিন। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা, মরুর দুলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। গর্বে রেখে মারা গেল, গর্বে রেখে মারা গেল, আর তুই এলো না। ইয়া রাব্বানা, মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না। আরবের বুকে জন্ম নিলেন, আমেনা তার মাতা ছিলেন। আরবের বুকে জন্ম নিলেন, আমেনা তার মাতা ছিলেন। শিশু রেখে মারা গেলেন, শিশু রেখে মারা গেলেন, আর তো এলেন না। ইয়া রাব্বানা, মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না, মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না। ভাই আর কেউ আছেন আল্লাহর রাস্তায় আছেন? আর চটচট করে দান দেন। আমি আর 15 মিনিট নিব, 15 মিনিট, কারণ আমার ট্রেন আছে 20-তে, ওই জন্য আমি 15 মিনিট আছি। আপনারা এই 15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ মা বোন আপনাদের দান বৃথা যাবে না। আপনারা দেন আপনাদের শ্রম থেকে, যে আল্লাহ আপনাকে দিয়েছেন ক্ষুদ্র ক্ষুদ্র দান, 50, 100, 200 যা আছে আপনি দেন। আমি মুসাফির মানুষ, আমি আপনাদের জন্য দোয়া করব। আপনি যে উদ্দেশ্যে দিবেন আল্লাহ সে আশা আপনার পূর্ণ করবেন। আল্লাহর রাস্তায় বলেন, চটচট করে বলেন, আমি দোয়া দিয়ে দেব। ভাই দেখেন তো ভাই কোন বোন একজন দিচ্ছেন, ধরে নিয়ে আসেন তো, একজন নিয়ে আসেন, ওই যে দিচ্ছে দেখেন। ভাই আপনারা যা আছেন চটচট করে দিয়ে দেন আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় নাই। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজক দিয়ে, তুমি আমায় আহার দিয়ে বাঁচিয়েছ প্রাণ। ওগো আল্লাহ রহমান, আমি গাহি যে তোমার গান। ওগো আল্লাহ মেহেরবান, আমি
আমি গাহি তোমার গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো। আবার অনেক দেখি, আবার অনেক দেখি আলোবিহীন, একই তোমার শান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গান। আরেকজন ভাই 100 টাকা, আরেকজন ভাই 500 টাকা, আরেকজন বোন 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা রব্বুল আমিন। জানি না কি উদ্দেশ্যে দিয়েছেন। আল্লাহ তুমি আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তুমি অন্তর্যামী, তুমি অনুসম খবর রাখো। আল্লাহ যে যা উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার ভালো মুসিবত দূর করে দাও। আল্লাহ ভাইকে তুমি সহি সালামতে রাখিও, রোজগারে বরকত দিও, ইমান হালাতে বাঁচিয়ে রাখিও। আমিন সুম্মা আমিন। ভাই ফাটাফাট বলেন, আর নেই আল্লাহর রাস্তে, ফাটাফাট বলেন আল্লাহর রাস্তে। আর মা বোন, আমি জানি আপনারা দিয়েছেন শেষ শরিক আমার হাতে, আরে দিয়েছেন এরপরও 10-20 টাকা 50 টাকা, এই শেষ রজনী শেষ মুহূর্তে আপনি দেন আল্লাহর রাস্তে। কোন মা বোন আছেন আল্লাহর রাস্তে আছেন? ভাই আপনারা দিবি না করে, বক্তা শেষ বক্তা আছেন আমার ভাই আব্দুল্লাহ, তিনি চলে আসবেন, তিনি মনে হয় চলে আসবেন। আপনারা ধৈর্য সহকারে বসুন। তিনি আমার মতনই ভালো কোরআন হাদিস আমার চাইতে ভালো উনি বলতে পারেন। তো ভাই অবশ্যই আসবেন, আপনারা কিছু শুনবেন। মা বোন আপনারাও ধৈর্য হ্যাঁ কি হয়েছে? উনি আসেনি এখনো? চলে এসছে তো? এখনো পৌঁছায়নি? রে বাবা, আমার ট্রেন যে ছুটি ভাই, কাউকে কেউ চালাতে বলুন, 15 মিনিট, অসুবিধা নেই, ঠিক আছে না? মাশাআল্লাহ। যাক, আমাকে দিয়ে এলান করাবে জি, হামিলে চলে যাবো। কত? 180। আপনারা লেগে একদম মানে কি ভালো একদম অফার লিবেন। অফারটা নেন। অফারটা হচ্ছে মাংস 180 টাকা, নাকি 80 টাকা কিলো। কোনো রান্না গেল না কাঁচা জি? রান্না মাংস 180 টাকা কিলো, বিশাল অফার তাহলে জি। যা এখন যদি কেউ পারেন তো লিয়ে এলেন গাজান। 180 টাকা কিলো থাকবে না মনে হয়, তাড়াতাড়ি ছটপট লিয়ে লিয়েন। 180 টাকা কিলো। এই পারলে তুমি 1 কেজি নিয়ে যাও। হ্যাঁ যাও আমার তরফ থেকে। 180 টাকা কিলো যদি যে কপ নিয়ে নেন। চলেন ভাই, আমি যেটা বলছিলাম যে এই দান আপনি নিজের হাতে করতে শিখুন, তাহলে আপনি এই দানের বদলা দুনিয়াতে যেমন দিবেন তেমন আল্লাহর সঙ্গে আপনি বলতে পারবেন বুক ফুলি, আল্লাহ আমি উমুক জায়গাতে উমুক মাদ্রাসায় এ বানাতি মাদ্রাসাতে আমি নিজের হাতে এই জিনিসটা দিয়েছিলাম, মাবুদ তুমি আমাকে এই দান বদলা দাও, আমি খুব বিপদে। আপনি আল্লাহকে সেদিন বলতে পারবেন। কিন্তু যদি দুনিয়াতে আপনি কৃপণ হয়ে মারা যান তাহলে আপনার সব শেষ। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা দুনিয়াতে ধন সম্পদ টাকা পয়সা জমা করে রাখে ভবিষ্যতের জন্য, আল্লাহর রাস্তায় খরচ করে না, আমার আল্লাহ বলছেন ওদেরকে সুসংবাদের খবর দাও। ওই সুসংবাদটা কি? আযাবে আলিমা, কঠিন শাস্তির আযাব তাদের শুনিয়ে দাও। যারা ধন সম্পদ টাকা পয়সা পাওয়ার পরে আল্লাহ রাস্তায় খরচ করে না, ওদেরকে শাস্তির সুসংবাদ দিয়ে দাও। তার মানে আপনি রেহাই পাবেন না, আপনার টাকা পয়সা ধন সম্পদ কিন্তু আপনার নয়। এই মাল ধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না
ধন অপরজন, মরিলে তোমার সাথে যাবে না কধন। ধন ধন অপরজন না রয়ে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পরিতে চরে সমপসম, কালকে পরিতে হইবে মরণের কাফন। একা অন্ধকারে চিল মায়েরই কুদরে, একা ফেরে যেতে হবে ঘোর অন্ধকারে। শাহ সেকেন্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করে ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার। সকলে মিলে ঝুলে খাটলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। শাহ সেকেন্দার বাদশা এমনই এক ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। আপনি যেদিন মারা যাবেন কি হালাত, ওই জন্য আমি বারবার প্রত্যেক জায়গাতে সকলকে আমি এই কথা বলি। কি সেই কথা? আপনি যেদিন মারা যাবেন সেদিন আপনার ধন সম্পদ খাবে লোকে, তার মানে ওয়ারিসের মাল যে পাবে সে খাবে। আর যখন আপনি মারা যাবেন, যখন কবরে রাখা হবে, সেদিন আপনার দেহটা খাবে পোকাতে। যেদিন মারা যাবেন সেদিন আপনার ধন সম্পদ খাবে লোকে, আর যেদিন আপনি লাশ হবেন, লাশ যখন মাটিতে রাখবে, কবরে রাখবে, তখন আপনার দেহটা খাবে পোকাতে। তার মানে আপনি যতক্ষণ বেঁচেছেন ততক্ষণ আপনার। মরে দেখেন কেউ বসে থাকবে না, সব ছেলে মেয়েরা খালি ভাগের লেগে রেডি থাকবে। আব্বার বাপ আমি এতখানি পাবো, বোন বলবো হামু এতখানি পাবো, হারাকে দে। তার মানে মাল কারো নয়, খালি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ খালি খসখস করে লেড়েলেন। আর মরে যান তো সব ছেড়ে দেন, ওগুলো হচ্ছে ওয়ারিসের মাল। উদাহরণ সব জায়গায় দিই, যদি আপনি এখান থেকে শামসি থেকে মালদা যান, শামসিতে বসলেন, টিকিট কাটলেন, শামসি থেকে কাটলেন, টিকিটের দাম 20 টাকা না হয় 30 টাকা, কাটলেন, কেটে আপনি একটা সিট পেলেন, সিটে বসলেন, বসার পর বলছেন যাই মালদা পর্যন্ত, কিন্তু ট্রেনটা যাবে হাওড়া কলকাতা পর্যন্ত। এবার শিয়ালদা হাওড়া যাবে, এখন আপনি একটা সিট পেলেন, মালদা যখন চলে এলেন, তো মালদা যখন আসবেন তখন আপনি সিটটা ছাড়বেন কি ছাড়বেন না? ছাড়বেন না, ছেড়ে নামবেন। আচ্ছা এটা বলেন তো, যে সিটটা আপনি ছাড়লেন ওই সিটটাতে কেউ বসবে কি বসবে না? হ্যাঁ বুঝতে পেরেছেন তো, কেউ বসবে। তার মানে আপনার মালদা পর্যন্ত টিকিট ছিল, বাকি বসবে না, কেউ এসে বসবেই। সেরকম আপনার মাল কতক্ষণ, যতক্ষণ বেঁচে আছেন। মরে দেখেন অন্যর হাতে ট্রান্সফার হবে, ও আবার চালাবে। কত আছে। তাহলে আমরা খুব গৌরব মনে করি, না গৌরব করার কিছু নেই। আমি শেষের পথে চলে এসেছি, তো আর 1-4 মিনিট আছে, আমি আর কিছু বলছি না। যা হয়েছে মা বোন আপনারা দান দিতে থাকেন। আমি ছোট্ট একটা সঙ্গীত বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তবে যা আমার আলোচনা, এই আলোচনা ছিল সৎকর্ম, নেককর্ম, ভালো কাজ। যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন কর্ম করবেন আল্লাহ আপনাকে তেমন ফলাফল দেবেন। দুনিয়াতে ভালো কাজ করবেন, দুনিয়াতে আল্লাহ আপনাকে ভালো ফল দেখাবেন। দুনিয়াতে না পেলে আপনি আখেরাতে নিশ্চিত পাবেনই পাবেন, এতে কোনো সন্দেহ কিছু নাই। অতএব বলবো আপনি খারাপ কাজকে ছাড়ুন, বর্জন করুন, ভালো কাজকে আপনি সহযোগিতা করুন, সাপোর্ট করুন, ভালো কাজ করার চেষ্টা করুন, অপরকে ভালো কাজে লাগান। তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন এবং এর বিনিময়ে আপনাকে উত্তম বিনিময় দান আল্লাহ আপনাকে দিবেনই দিবেন। আমি ছোট্ট সঙ্গীত বলছি, শেষ করে আমি বিদায় নিচ্ছি। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। মেরা সো প্যান্ট শার্ট, মেরা সো প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না।
কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকিব কে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি। বউকে আর ভাল লাগে না, বিবিকে আর ভাল লাগে না, তাই সালিকে নিয়ে ঘরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মুজেছে। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, দেওর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, ভাসুরের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এ দৃশ্য দেখে আমার, এ দৃশ্য দেখে আমার মাথা যায় গো ঘুরে। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনার আলোচনা শুনছিলেন। আল্লাহ যেন আমাদেরকে এই আলোচনা শোনার পরে যেন সকলকে আমল করার তৌফিক